আপেল খাইছি আমি জিকার করলাই বলে হুজুর মিঠা আছে নি বলে মিঠা বলে কেমন মিঠা বলে মিঠা বলে মিঠাই কেনোর পার্সেন্টেজ আমি বুঝাইতাম পারতাম না যত সময় তুমি খাইছো না যত সময় তুমি খাইছো না অত সময় পর্যন্ত আমি মিটার পার্সেন্টেজ বুঝাইবার মতো ক্ষমতা নাই ওলা বসব বেদনা এই বেদলাই গুরু উদাহরণ দিবার মতো কুলতা নাই একমাত্র মায় বুঝল এই বসব বেদনা কতটুক এই সময় যদি মা মারা যায় বসব বেদনায় ধরছে আওলাদ জলম দিয়া মা মারা গেছে শহীদি মৌত শহীদি মৌত শহীদি মৌত মৌত হলো শহীদি খেলে এই বেটির শরীর না পাক বেলাট 9.5 লিটার গেছে বেটি না পাক আসমান লাগি রহমতি ফিরিস্তা করাইয়া এই বেটিরে ফুলর তালিয়া দিয়া ওয়েলকাম জানাইয়া আসমানের মধ্যে লইয়া যান খেলে হিসাবে ওই তো আসলো উল্টা বলে ইনো বেটি কিদা যে সময় বসব বেদনায় ধরছে আওলাদ জন্ম হয়েছে রক্ত আর সারাই গড়বড়া না পাক এই নাপাকি হালতের মধ্যে রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা করে এই এক নাজুক জান দেখি আর এক কমজোর জান আমি আল্লাহ এবার করলাম এক কমজোর জান দেখি আর এক কমজোর জান আমি আল্লাহ এবার করলাম এ ফেরেশতা হল আমার বান্দি আমার ডাকর লগে আই গেছে তোমরা জান্নাত দেখি যাও জন্নতি ফিরিস্তা হলে ফুলর ডালিয়া লইয়া ওয়েলকাম জানাইয়া আইয়া জন্নতর মধ্যে লইয়া যাইন রে ভাই জুড়ে সুবহানাল্লাহ লইয়া জন্নত যাইন বাইরে 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 মা আর বাপর তোলা খদর করিও তুই জন্নত যাইতে চাও খদর করিও যারা মা বাপ আসল আমরা খার খান মা বাপ আছে ইনশাল্লাহ দুটাও চাই দেখি মাশাল্লাহ মাশাল্লাহ আমরা তো দেরি আর যারা গেছেন গিয়া এরা বড় হস্তাইতরা বলে মাইরে খুয়াই লইলাম বাদানটে খুয়াই লইলাম মাইরে খুয়াই লইলাম বাদানটে খুয়াইলাম রহমতি বরকতি দরজা দুয়ার দরজা বন এখাবারে বল আরেক বুদ্ধি করিও বাড়ি যাইতে সময় মার লোকে গুনতা যেথা পালা ফাইল ওটা ঘোড়া লইয়া যাইও গিয়া করো আমাইয়া বলে মাই দেখবা রাই যত সময় পর্যন্ত আওলাদ গেছে না অত সময় পর্যন্ত মা হতই না যদিও বুধই এক ডাকর লোকে জবাব দিলাই খেলে বোঝা গেল মা জননী যত সময় আওলাদ বাড়ি দাইছে না অত সময় পর্যন্ত মার চকু দুকুবে নাই বাপে খালি বারে আর গরো যায় না আইস্তা যে করো আমার জাদুমণি আমার ভুয়া আইল নাই যে সময় আইলো বাড়ির আইয়া বাড়ির মধ্যে আমাইলো আমালির বাদে এই বাপে শান্তিও ঘুমায় বলে বাবা আইসো নি বলে আইসি বলে তুমি আবার ঘুমাইছো না নি বলে না রে বাবা ঘুম লাগে না খালি আইস তাইস করে উঠবাই বলে যাও ঘুমাই যাও গিয়া অত রাই যাবো জাকিতা লাগিয়া শরীর লবি আরাম করবো এই বাবুর জানোর মধ্যে শান্তি নাই আওলাদ বারে এই মার দিলর মধ্যে শান্তি নাই আওলাদ বারে রইছে আমার চকুত ঘুমি নাই দিলেও শান্তি নাই ও ভাই মুসলমান আল্লাহ আকবার পরদিগার আলমে আরশ থাকি বইয়া দেখে এর মার বাবর ভালোবাসা ইগনাল আল্লাহ আকবার পরদিগার আলমে আরশ থাকি বইয়া দেখে রে ভাই মার লগে বাবর লগে খাতিরা না রাখিও কুদাইও না জেটকাইও না এসকি দেবাইও না মারে কোনোদিন উফ শব্দ ওখান কইবার মতো খাজ আপনি আমি করতাম না আর যদি উফ কইলাইছ খাম করে দিছ তোমার জিন্দগি বেকার মাঝে মাঝে মা বাবার এত ভরসা দিও বলে বয়স হয়ে গেছে কি ভরসার দরকার নাই আছে মাঝে মাঝে ভরসা দিও বাপর খবর নিও হয়তো ইলা কোনো মানুষ আছে হে বাড়ি তো থাকে না অন্য ভাই থাকা লাগে তার ব্যস্ততায় আইও মাঝে মাঝে 15-20 দিন বাদে আইয়া মার খবর লইও বাবার খবর লইও আর যেথা বালা ভাই লগে লইয়া আইও আইয়া লগে বইয়া দুই ভাত খাও তো কুটি গরম করে দিছ খেলে স্পেশাল ধোয়া যেগুলো আছে ওগুলো লইয়া গেলে গিয়া মায় রায় দাইলে বিয়ালে উঠার বাদে কই নারবা আমার ভুয়া আইছিল কথা আইছে আমার লাগে আমি বালা ভাই খাইতে ওটাই জানে হে লইয়া আইছি আমার লোকে বইয়া গো করতে কত সময় বাক্কা রায় পর্যন্ত আমরা গো করছি ও দোয়া দেই না মার দিল খুশ হয়ে গেছে গিয়া আর দিল খুশ হয়ে গেলে গিয়া আর 8 দিন দরকার নাই মা বাবে
আউলাদর হালতর মধ্যে আত উঠানি দরকার নাই, দিল খুশ হয়ে গেলে খাম করে দিছে, খাম করে দিছে, খাম করে দিছে। আর যত মানুষের মার বাপ তার উপরে নারাজ হইয়া, নারাজ হইয়া যে সময় দুনিয়ার জমিন থেকে গেলা বস্তাই ভাই রে ভাই, বস্তাই ভাই মার বাবুর অকল মধ্যে সদকা করো, খয়রাত করো, যদি রেহাই পাইতাই চাও, রেহাই পাইবা খিলা। যদি দেখছো তোমার মা বাপ তোমার উপরে নারাজ, বেয়াদবি করিলাইছো, শয়তানে দুকা দিলাইছে, যে তুমি মা বাবর অকল মধ্যে সদকা করো, যে সময় ফিরিস্তা হলে খবর লইয়া যাইবা, যাবার বাদে ইয়া কইবা ও আল্লাহর বান্দি, তোর আউলাদ দুনিয়ার জমিনত হইয়া আইছে, তোর আউলাদে তোর লাগিয়া সদকা করার, আর সদকা করাইয়া দোয়া করার, যে সময় খবর লইয়া যাইবা এই মা আর বাপর দিল খুশ হয়ে যাইব রে ভাই। সদকার জরিয়তে হয়তো আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তোমার গর্দনা রেহাই দিলাইতা পারোই রে ভাই, হয়তো মায় মাফ দিলাইতা পারোই, মায় মাফ দিলাইতা পারোই। হেলে প্রত্যেক বৃহস্পতিবারে রায়, জুমার আগর দিন প্রত্যেক বৃহস্পতিবারে রায় মঈদগুলোর সামনে থাল দেওয়া হয়, প্লেট, এই প্লেট সামনে লই যায় হাজির হই, যদি জয় আউলাদে সদকা করে এই প্লেটের মধ্যে দেওয়া হয়, ফেরেশতা হলে দেন। আর যার আউলাদে সদকা করলো না, মা বাবার লাগিয়া দোয়া করাইলো না, তারা বড় মায়ুস হইয়া খামুস হইয়া ঘুরিয়া যায়। ফেরেশতা হলে গিয়া এলান করল, বলে তোমার আউলাদ দুনিয়ায় দয়া আইলায়, তোমার আউলাদে তোমার লাগি দোয়া খানে করাইলো না। হায় রে ভাই, বড় মায়ুস হইয়া ঘুরিয়া যায়। আর মায়ুস সদকা নয়, মনে হারা দরাইয়া হুরুদারে সিন্নি দেয়, মাঝখান থেকে তুমি দুপুরে তুলি দিলা বলে এই তোমরা সিন্নি দেওয়া যাইতো না, হো যে আল্লাহর জাতর আর সে বরদাস্ত করবো নি, খেলে বলে সারা রে সিন্নি দেব, আর দুইটা হুরুদা তারে উঠাই দেওয়া হয়ে গেছে বলে তোরা সিন্নি দেওয়া হইতো না। ও ভাই, জেলা এই হুরুদাই গুণ বড় নিরাশ হইবা, বড় লাসার হইয়া মায়ুস হইয়া ঘুরিয়া যাইবা, বলা তোমার আপনার আমার মার বাপ যাইবা। যদি দোয়া খান করাও না, সদকা দেও না আল্লাহর রাস্তার মধ্যে, এই সদকা দেবার কারণে উদ্দেশ্য করিয়া দিও বলে আমার মায়ার বাপে মাপ পাইতা, আমার মায়ার বাপে মাপ পাইতা, ওখানে উদ্দেশ্য করিয়া দিও। প্রত্যেক বৃহস্পতিবারের রাত এই তালিয়া ওখান লইয়া প্রত্যেকের মা আর বাপ আত্মীয় স্বজন নাই। এখন এই সময় এখানে আমরা বেখবর থাকি, ক্ষমাত ক্ষম আর না পারলে তো কোরআন তিলাওয়াত জানি তো বা, কোরআন তিলাওয়াত না জানলে আমা ভরা এখানে মুখস্থ আছে, আলাম তারা থেকে লইয়া নাচ পর্যন্ত ওইখান তো জানি, ক্ষমাত ক্ষম গুলগাল্লা ইগু তো ভরা জানি, আর কোনটা না পারলে সকলটা বাদ দিয়া সুরা ইখলাস কুলহুয়াল্লাহ তো 3 বার খেয়েও পড়ে, এক নকল কোরআন খতমের সওয়াব। ও 3 বার কুলহুয়াল্লাহ পড়িয়া দুরূদ ইস্তেগফার পড়িয়া আর যা পারে তার হাত উঠাইয়া দোয়া খান করতো, আর না পারলে মা বাপর লাগিয়া অতখান তো পারমু, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, ইখান তো কইতাম পারমু, ইখান জানি কুলহুয়াল্লাহ 3 বার পড়িতাম, ইখান তো জানি পারমু, দুরূদ ইস্তেগফার পড়িতাম, ইখান জানি পারমু, কষ্ট গুনতা নাই। আর এ থাকি আরো বালা, যদি কোরআন তিলাওয়াত জানো তে তোরা তিলাওয়াত করিয়া সময় কম বলে 1 রুকু 2 রুকু তিলাওয়াত করিয়া আর মা বাবার রুহের উপরে বসিয়ে দিলেই না। ও ওখানে খামো লাগে, খালি টাকা পয়সা সদকা করছি বলে মা বাবা পাইলা না, কবিয়া বলে মোল্লাই বাদি লেঙ্গুর গুড়ার বলে শ্রদ্ধা করতো না, না আমার উপরে শ্রদ্ধা করতে না, কইবা বলে এখন লেঙ্গুর গুড়ার বলে চান্দা করতো না, না চান্দার কথা আমার কই শুনো না, দরকার নাই মনে হয়। আমার ভাই হল, আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, এলাই মাছ ফাটিয়া ভাতারে গেছে গিয়া, রিলে কোনবা দিয়ে কোনবা লিয়া গেছে কি বুধবাই আল্লাহ মজুই পায় নাই, মৌজু হইল গিয়া আপনার সামনে এক আয়াতে করিমা তিলাওয়াত করলাম, এক আল্লাহর নবীর হাদিস একটু মা তিলাওয়াত করলাম। আল্লাহর নবীর হাদিস হইল কিতা, আর দুয়ুসুল ইয়াদখুলুল জান্নাহ, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমান
দুনিয়ার জমিনের মধ্যে মানুষের যে সময় হারাম ভক্ষণ করব, খাইব, পিব, আর বেহায়াপনি আম হয়ে যাইব গিয়া। বেহায়াপনি হায়া সরম হলাইল উঠি যাইব গিয়া। মানুষ বাস বিচার করতো না, ময় মুরব্বী মানত না। আমার ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, বাড়ির মালিক বেটা যদি নমাজ পড়ে তার উপরে গুরুত্ব আইব। তার পরিবারে নমাজ পড়েননি খবর নেবা, তার বালিক ভুয়ায় নমাজ পড়েননি খবর নেবা, তার বালিক ভুলিয়ে নমাজ পড়েননি খবর নেবা। আমার ভাই হল, আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমান যে বাড়ির মধ্যে হায়া শরম লাজ লজ্জা মানবতা নাই, আল্লাহর নবী কইলি এই বাড়ির মধ্যে রহমতের ফায়সালা হয় না। যে বাড়ির মধ্যে স্বামী স্ত্রী মিল নাই, বাপে বুয়ায় মিল নাই, বাইয়ে বাইয়ে মিল নাই, আল্লাহর নবী ফরমাইল এই বাড়ির মধ্যে রহমতের ফায়সালা হয় না। গেট আউট। এখান থাকি রহমতরে ওরাইলে ভাই ওই যায়। বাড়ির বেপর থাকি বেহাই আমি যদি থাকে এই বাড়ির মধ্যে রহমতের ফায়সালা হয় না। আর যেই বাড়িতে রহমতের ফায়সালা নাই এই বাড়ির মধ্যে কোনোদিন অভাব অনাটন যাইতো নাই, ফিতনা বাচার হরিয়া যাইতো নাই, বেমার আজার জাড়িত নাই, বিপদ জাড়িত নাই। আর যে বাড়ির মধ্যে আল্লাহ পাক পরবর্তীকার আলমর রহমতের ফিরিস্তার আগমন হইব, এই বাড়ির মধ্যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে ওর দিরিজের মধ্যে রহমত বরকত ডালিয়া দিব। কম পয়সা খামাইব কিন্তু দেখবাই কিন্তু রহমত আছে, বরকত আছে। আর যে বাড়ির বরকত নাই, যদি ছয় পিঠিত করি বস্তারি খামাইয়া লইয়ায় বিয়ানে লইয়া আইলে বিয়ালে রইত নাই। আল্লাহর নবী ফরমাইল একলা এরে বেবরকতি খিলা হয় বাড়ি, বুঝি না তো। যদি এক বাড়ির মধ্যে একলা এক বেটে থাকে, স্বামী স্ত্রী দুইজন, বাড়ির মধ্যে আর কোনো মানুষ নাই, গরো কোনো মানুষ নাই, এই গড়ি কেন মুসলা হইল, এই গরুর ভিতর বেটিয়ে মাথার কাপড়ি কেন ফালাইতো না, বেহায়া পনি আনতো না। এই গড়ি কেন মাথার কাপড় ফালাইতো না, বেহায়া পনি আনতো না। এখানে এই গরুর মধ্যে আর কেউ না থাকলে ফিরিস্তা হল আসো, ফিরিস্তা হল আসো, ফিরিস্তা হল আসো। এই বাড়ির মধ্যে এই বেটিয়ে আদব এহতেরাম বজায় রইতো, মাথার কাপড় ওখান গুন্টা দিয়া থাকতো, আর শরীর ওখান গুড়িয়া রাখতো। ইল্লা বাই চান্স কোনো সময় পড়ে গেছে গিয়া অসুবিধা নাই, তুলিলাম। জেলা বেটিন দল লাগিয়া বলা বেটাইন দল লাগিয়া। এখন শরীয়তের মুসলা হইল মানুষে বাথরুমে যদি হামায় দেয় গা ধোয়া, সমাজ কম যতটা আওরত যেখানে আছে ওখানে গুড়িত, যেখানে গুড়া বরত ওখানে গুড়িয়া গা দইত, এগুলাইল ফর্স তার লাগিয়া। এখন হিলো হামাইছে, হামাইয়া দই দিছে লুঙ্গি খুলিয়া হোক কোনো খাওয়াই বলি হিলো খেলে ফিরিস্তা বলা চল। এই ফিরিস্তা হলোর নামনে তুই লেংটা হই দেওয়ার দায় নাই, অবস্থর লেংটা হইয়া বাথরুম গুসল করতা, শরীয়তর কোনো মুসলা নাই, হিনে হই দেওয়ার দায় নাই। খেলে ও ভাই মুসলমান, যে মানুষে আদব জানে না, এখতেরামে জানে না, পর্দা বুঝে নাই, এই মানুষের লোকে আল্লাহর রহমতের ফায়সালা হয় না। যে বাড়ির মধ্যে বেহায়া বলি বেটিং থাকল, এই বাড়ির মধ্যে রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলার রহমতের ফায়সালা হয় না। এই বেটির বেটো থাকিয়া আহমদ আলী সাহেব জলম লিতা নাই, হাফিজে কুরআনে হাফিজ জলম লিতা নাই। দেখে আম হিসাবে বাজারও ঘুরে, আম হিসাবে গাঁত ঘুরে, একমাত্র যদি দেখে কোনো সময় উল্লার বাচ্চা একটু আইসে বাজিয়া ও তোলা টানাটুনি করবো খাবো, নাইলে ডেম কি আর চলে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আদ-দুয়ুযু লা ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহর নবী ফরমায় দুয়ুস মানে আমরা ভাষায় দুয়ুস রে খোয়া হয় জায়গায় চুগলখুরি করে দুয়ুস খাওয়া হয়। বলে দুয়ুস করলে কেনে আমার আবরকে ধান গেছে গিয়ে লাগাইল, সভাপতি যাওয়ার গেছে সভাপতির আবরকে আমার গেছে ইয়া লাগাইল। দুয়ুস রে খোয়া হয় আমরার ভাষায়। আর আরবি ভাষায় দুয়ুস হয়ে খোয়া হয় বেহায়া বলি, যার লাদ নাই, শরম নাই, হায়া নাই, লজ্জা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই, তার ঈমান নাই। আল্লাহর নবী কইতা কিতা বলে যার লাজ নাই, হায়া নাই, শরম নাই, তার ঈমান নাই। ও ভাই মুসলমান, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম বলে জিন্দেগিরে বছর করলা সাহাবিয়া বেটিন দে পর্দা বুঝিতা আবরু বজায় রাখিয়া জিন্দেগিরে বছর করলা রে ভাই। তারা দুনিয়ার জমিনের মধ্যে থাকতে সময় জন্নতের সার্টিফিকেট লইয়া গেলা, কিন্তু রে ভাই আপনি আমি যে দুনিয়ার হালতের মধ্যে চলি আর ভিট বাঁচাইবার উপায় নাই, ভিট বাঁচাইবার কোনো উপায় নাই। আর সাহাবায়ে কেরাম হলে জেলা সাহাবিয়া বেটিন জেলা সাহাবা বেটানো বেটাইল হল দুনিয়ার জমিনও থাকতে সময় রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আল্লাহু আকবার পরদিগারে আলমের রেজা মন্দিরে হাসিল করিলাই চল। আর আল্লাহু আকবার পরদিগারে আলম তার উপরে খুশ আর রাজি হয়ে গেছেন গিয়া। ও ভাই মুসলমান, সাহাবাওয়ালা জিন্দেগি গঠন করো, নবীদের তরিকা মোতাবিক চলা গঠন করো। আপনার চলাফিরা আমার চলাফিরা খাওয়া ফিয়া গোয়ানি সারা নবীদের তরিকায় করিলাও। কিতা চলাফিরায় যদি চয় নবীদের তরিকায় বিধান মোতাবিক হই যায়, আল্লাহু আকবার বলে দিগারে আলমে কইরা যদি চয় আমি আল্লাহর লগে সম্পর্ক লাগাইতে চাও, আমি আল্লাহর মায়ার বন্ধায় চাও, তাহলে আমার হবিবর বাতাই দেওয়া রাস্তা মোতাবিক তুমি যাই চলি যাও।